প্রিয় দর্শক সকলকে স্বাগত। আজকে আমি করব পনির। পনিরের জন্য ছানা দরকার। আমি দুধ ফাটিয়ে ছানা তৈরি করব। এখন আমি দুধটা ছেঁকে নিচ্ছি। দুধটা ছাঁকা হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেব। কড়াইয়ে 1.5 কিলো দুধ আছে, আমি তার মধ্যে 1/2 কিলো জল মিশিয়ে দিচ্ছি। তার কারণ ছানা করার সময় জলটা বেশি দিতে হয় দুধে, তাহলে ছানাটা ভালো হয়। উনুনে চাপিয়ে দিলাম, উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনে দুধটা চাপিয়ে দিয়ে আমি জালটা ধরিয়ে দিলাম। দুধটা উতলে উঠছে, এবার আমি একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে জাল দেবো, নাহলে দুধটা পড়ে যাবে। এইবার এই হাতাটা দিয়ে আমি এইভাবে নেড়ে নেড়ে দেবো, যাতে দুধটা না পড়ে যায়। ছানা করার জন্য দুধটা না কমালেও হবে, শুধু একটু ভালো করে জাল দিলেও হবে। দুধটা আমি 10 মিনিট জাল দিলাম। জাল দেওয়ার পরে এখন আমি দুধটাকে ফাটিয়ে দেবো। তার জন্য আমি দুধের মধ্যে দিয়ে দেবো কিছুটা ছানা। এই যে ছানার জল, আমি ছানার জলটা ধীরে ধীরে দিয়ে দেবো। আমি ছানার জলটা ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে দেবো। দিয়ে আমি নেড়ে দিচ্ছি চামচটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দুধের রঙটা পাল্টে গেল, ছানা ফেটে গেছে। এই যে ছানা হয়ে গেছে। এবার আমি সাদা একটা কাপড়ে ছানাটা ঢেলে দিচ্ছি, ছেঁকে নেব। আমি ছানাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এইগুলোকে একসঙ্গে করে দিচ্ছি কাপড়গুলো। আমি একটা স্টিলের থালা নিয়েছি, থালাটাকে এইভাবে উপর করে রেখেছি একটা উঁচু জায়গাতে। এবার আমি পনিরটা ছানাটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবার আমি এই ভারী শিলনোড়াটা চাপিয়ে দিচ্ছি। ছানাটাকে সারা রাত চাপা দেওয়া ছিল শিল দিয়ে। সকালবেলায় এসে আমরা এটাকে শিলপাটা সরিয়ে পনিরটা খুলে নিচ্ছি কাপড় থেকে বেরিয়ে আসে, সুন্দর চাপা পড়ে শক্ত হয়ে গেছে, বেশ সুন্দর, একদম চেপে বসে গেছে, একটু ঢিল নাই, মাঝে গ্যাপ নাই। এই পনিরটাকে এবার আপনাদের কেটে কেটে একটা চাক্ষু দিয়ে আমি কেটে কেটে দেখাবো। দেখুন পনিরটা কি সুন্দর হয়ে কাটছে, একদম নিখুঁত, বসেওছে খুব সুন্দর, টাইট হয়েছে। দেশি গরুর দুধ থেকে খাঁটি ছানা দিয়ে আসল পনির আমরা তৈরি করে দেখালাম। আমরা পনির খাই প্রোটিন আর ক্যালসিয়ামের জন্য, আর সেগুলো শুধু খাঁটি দুধের ছানা থেকে তৈরি পনির থেকেই পাওয়া যায়। বাজারে অনেক ধরনের ভেজাল পনির পাওয়া যায়, সেগুলো খেলে শুধুই পেট ভরবে, কিন্তু শরীরের পুষ্টির যোগান হবে না। তাই খাঁটি পনির খাবেন। খাঁটি দুধের ছানা থেকে পনির তৈরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার আবেদন রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।